বাজে ৫টা ৪৩। আমি ৫:৩০টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। উঠে একটু বাইরে কিছু কাজ ছিল সেটা সেরে ঘরে এসেছি। এসে দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে, কারণ প্রতিদিনের মতো আজকে মেয়ের সকাল থেকে কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকদিন সকালে উঠে এইভাবে ওকে ঘুম থেকে তুলে রেডি করি। আর দেখো ও কিন্তু ঘুম ভেঙে গেছে, কিন্তু চোখ বন্ধ করেই ও রেডি হয়। কারণ ও কেন জামা পরালে জামা পরবে, ড্রেস পরিয়ে বা ব্রাশ করাবো, বাইরে বের করবো, তারপরে গিয়ে চোখ খুলে চোখ বন্ধ করেই আর কি সব কাজও করে নেয়। এখন আরও বিশেষ করে ঠান্ডা, ওর জন্যে তো মানে কি বলবো, ঘুমিয়ে ড্রেসটা পরে সব কিছুই করে। আর দেখো এই টাইমটায় না, এই বিশেষ করে ঠান্ডার সময় খুবই কষ্ট হয়, আমাদেরই সকালে উঠতে কি কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, সামনে পরীক্ষা, স্কুল তো যেতেই হবে। প্রায় মাঝে অনেকটাই মানে স্কুলে যাওয়া ছুটি হয়ে যায়, কারণ আমার শরীর এখনও ঠিকঠাক হয়নি বলে ওর জন্য তোমাদের দাদাই স্কুলে নিয়ে যায়। যেহেতু কিছু করার নেই, স্কুল তো যেতেই হবে। আর বিশেষ করে মেয়ের মর্নিং স্কুল হওয়াতে না সুবিধা, একদিকে অসুবিধা। এই যে সকালবেলায় উঠে স্কুলে যাওয়া, এটা সত্যি খুব, বিশেষ করে ঠান্ডার সময় খুবই কষ্ট, কিন্তু কিছু করার নেই। সেটাই বললাম, সকালে স্কুলে গেলে 10টার মধ্যেও বাড়ি চলে আসে, তারপর বাকি কাজগুলো আমি ঠিক গুছিয়ে নিতে পারি। কিন্তু এই যে সকালে ওঠাটাই যে বড় কষ্ট, এটাই কে বোঝে বলো। কিন্তু কিছু করার নেই। ওই যে সকালে ব্রাশ করাবো, সকালে সেরকম কিছু মেয়ে খায় না, ওই 2টো বিস্কুট খেয়ে নেয়, খেয়ে স্কুলে চলে যায়। আর স্কুলে টিফিন আমি দিয়ে দিই। সকালে সেইভাবে কিছু করা হয় না বলে রান্না, মানে টিফিনটাও সেভাবে কিছু দিই না। ওই দোকান থেকে বিস্কুট বা কেক কিছু কিনে দেয় তোমাদের দাদা, ওটাই টিফিনে খেয়ে নেয়। আর বাড়ি এসে 10টার মধ্যে যেহেতু চলে আসে, ওই জন্য 10টায় এসে ভাত খেয়ে নেয়। তা যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় পরিবার। রিনা বিশ্বাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা চলো, এখন ওকে রেডি করে নিচ্ছি। আর সকালে অনেকটা টাইম ওকে রেডি করতেই চলে যায়, সেজন্য আমি 5:30টায় অ্যালার্ম দিই। তা উঠতে যে 15 মিনিট কেটে যায়, তারপরে এই 6টার মধ্যে রেডি করে ওকে একটু খাইয়ে স্কুলে পাঠাই। তারপরে তো সংসারে যাবতীয় কাজ, সেগুলো তো করতেই হয় বলো। তা আমাদের এই ডেইলি রুটিনের কাজ আর সেইভাবে মানে কোনো দিন ছুটি নেই, এটাই বলতে যাচ্ছি যে ছুটি আমাদের কিন্তু কাজের নেই। তাই সকালে উঠতে চায় না, সকালবেলা একটু আদর করে তুলি, যাতে ও সারা দিনটা ভালোভাবে কাটে। কারণ কি বলতো, সকালে সবার একটু যদি বকাঝকা দিই বা কারোর সাথে মুখ কালাকালি হয়, দেখবা দিনটা কিন্তু খুবই খারাপ যায়। করে ব্রাশ করিয়ে 2টো বিস্কুট খাইয়ে এখন মানে চলে যাচ্ছে মেয়ে স্কুলে পাঠাচ্ছে। এখন স্কুলে চলে যাচ্ছে তোমাদের দাদা নিয়ে। তা এখন যাওয়ার পথে আমি একটু আগিয়ে দিই, কারণ রাস্তা দিয়ে তারপর এসে তো ঘরের কাজ করবই, সেটাই আর কি মেয়েকে বলছিলাম। বলছে, মা তুমি কবে আমাকে স্কুলে নিয়ে যাবা, কারণ আমার শরীর ভালো ছিল না বলেই তোমাদের দাদা মেয়েকে স্কুলে নিয়ে যায়। টাটা, সাবধানে, ঠিকঠাক লিখে নেওয়া না, ঘুমাবি না। মেয়েকে স্কুলে চলে গেল, মেয়ে স্কুলে। মেয়েকে স্কুলে আগিয়ে দিয়ে আসলাম, কারণ এখন সংসারের সমস্ত কাজ করতে হবে। আর এদিকে বুঝতেই পারছো, মানে আমাদের একটা ঘরের মধ্যে যাবতীয় কাজ। আমার যেহেতু ওই বাড়িতে ঘরটা একটু বড় ছিল, যদিও ওটা নিজের বাড়ি বলতে পারো, নিজের বাড়িই ছিল, আর এটা তো ভাড়া বাড়ি, ওর জন্য একটা ঘরের মধ্যে সব কিছু আমার খুবই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। মানে কপালে যেটা আছে সেটা তো হবেই, তাই না?
তা যাই হোক, এদিকে দেখো এই চেয়ারটা এখন ঠান্ডা পড়েছে, এখন চেয়ারের থেকে জামা কাপড় আমি ভাঁজ করে আর অন্য জায়গায় কোথাও রাখতে পারি না, কারণ দড়িতে রাখি, আলনায় রাখি, আর এখন শীতের জামা কাপড় প্রচুর। সেই জামা কাপড়গুলো গুছিয়ে আর কোথায় রাখবো বলো, এই তো একটা ঘর। তা যাই হোক, একটা ঘরের মধ্যে কিভাবে যে গুছিয়ে জামা কাপড় রাখবো সেটাই বুঝতে পারি না। তা যাই হোক, সকালবেলা উঠে বিছানাটা তুলে নিলাম, এখন রান্না বান্না আছে। তোমাদের দাদা মেয়েকে স্কুলে নিয়ে গেল, আমি এখন ভাবছি বাসি কাজটা সেরে রান্নাটাও করতে হবে, যেহেতু আজকে আর যেহেতু কালকে তোমাদের দাদা বেরোবে, যাবে। কারণ পুরুলিয়াতে কি 4 দিন মতো কাজ আছে, সেখানে কাজ করবে। তা ওর জন্য পুরুলিয়া যাবে বলে আজকে অনেক কাজ বাজ আছে, সেগুলো জামা কাপড় গোছাবে। আর বাইরের পরিবেশটা দেখো, উঠলে এই সত্যি খুব মিস করি, কারণ সকালে না উঠলে এই জিনিসটা দেখা যায় না। রান্না বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই হয়েছে। এটা হচ্ছে পালং শাক, তাড়াতাড়ি কাটলাম, কেটে আমি কাটিনি, তোমাদের দাদা কেটে দিয়েছে, কেটে আমি এই যে বসিয়ে দিয়েছি পালং শাক। আর করব এই যে পেঁয়াজ কালি, এই যে পেঁয়াজ কালি নতুন বাজারে এখন উঠেছে এই পেঁয়াজ কালি, আর কালকের কিছুটা তরকারি আছে, ওটা আর কি করব। বসানো ছিল, এই সবে ভাত হলো, শুধু আজকে সারাদিন রান্নাবান্নাই হয়েছে। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো এই শীতে কিন্তু ধনেপাতা সব তরকারিতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ওর জন্য তোমাদের দাদা কিন্তু দেখো গাছ বসিয়েছে, সেভাবে এখনও ভালো করে পাতা বেরোয়নি বলে এখনও সেভাবে দেয়া হয় না, কারণ আর একটু গাছগুলো বড় হোক, তখন ভাবছি সব তরকারিতে দিয়ে খাবো। তা কারা কারা শীতের সবজি লাগিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। কত বাজে জানো, 1:48 হয়েছে, এখন ভাত দেব। আর কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটু শেয়ার করে নিই, চলো। এই যে ভাত, এই যে সবে ভাত নামালাম, আর এই যে পালং শাক, এই যে কুমড়ো ভাজা, আর এই যে পেঁয়াজ কালি, আর এই যে তোমাদের দাদা মাছ নিয়ে এসেছিল, সেগুলো তোমাদের দাদাই কেটেছে, ভেজে রেখে দিয়েছি। মাছ এখন আর করব না, এত পদ হয়েছে, এখন এটা দিয়ে খাওয়া হবে, রাত্রে দেখা যাবে। চলো ভাতটা খাওয়া দাওয়া হবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল। তা যাই হোক, এরপরে অনেক বড় ভিডিওই নিয়ে আসবো, যদিও আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। তা বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করতে ভুলবে না। তা চলো বন্ধুরা, টাটা।